বৈরী আবহাওয়ার কারণে তীব্র বাতাসে মহেশখালী টার্মিনালে নোঙর করতে পারছে না এলএনজি বহনকারী অধিকাংশ জাহাজ। ফলে খালাস করা সম্ভব হচ্ছে না আমদানি করা এলএনজি। এতে দৈনিক গ্যাস সরবরাহ কমেছে ২৫ কোটি ঘনফুটেরও বেশি, যা সারা দেশে গ্যাস সরবরাহ সংকট আরও বাড়িয়েছে কয়েক গুণ। আর এই ব্যাখ্যা খোদ মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষের। সরেজমিন চিত্র বলছে, দেশে গ্যাস সরবরাহ সংকট এখনও কাটেনি। সকাল থেকে চট্টগ্রাম শহরের মুরাদপুর, বায়েজিদ, ১৬ শহর সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে সিএনজি ও গ্যাস চালিত প্রাইভেট কার, অটোরিকশা ও হিউম্যান হলারের দীর্ঘ লাইন দেখা গেছে। ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। দিনের ৩টার থেকে রাতে ৪টা বইরেছি, গ্যাস লইতে পারি না। গ্যাস আইলে কারণ তা না, কারণ আইলে গ্যাস তা না। প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে ক্লিয়ার করে দিয়েছে লাইন, কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রী যাইবার পরে আবার এই সমস্যা হয়ে গেছে। নরসিংদীর ফিলিং স্টেশনগুলোরও একই চিত্র, দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না গ্যাস। প্রায় একই চিত্র সাভার, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, সাতক্ষীরা ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতেও। সকাল 10টা বাজে সিরিয়াল ধরছি, ওই মাথায় এখন সিরিয়াল হয়ে আছি। ৩ বা ৪ বার গ্যাস লইলে ৫০ টাকা ৬০ টাকার গ্যাস দাও। আমরা এইভাবে গ্যাস লইলে আমরা কিভাবে সংসার চলবো? এই যে একটা অবস্থা, এরকম আমরা পরিস্থিতি এরকম থাকলে আমরা তো সিএনজি আর সামনে চালাবার চিন্তা আমরা বাদ দিয়ে দিতে হইব। গ্যাস সংকটে নাকাল গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দারাও। এর প্রতিবাদে সম্প্রতি গ্যাস অফিস ঘেরাও করে তারা। দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের ১০৮০ টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। সামনে বিল দেব না, আর যে করে হোক দূরত্ব আমাদের গ্যাসের ব্যবস্থা করে দেন। এদিকে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গাজীপুরে বন্ধ রয়েছে অনেক কারখানা। উৎপাদন বন্ধ থাকায় চাকরি হারানোর আশঙ্কা করছেন শ্রমিকরা। তবে নিয়মিত বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে গ্যাসের সমস্যার কারণে। গ্যাস পুনরায় আসলে মিল চালু করা হবে। ওয়ার্কারদের ক্ষণিকের জন্য ছুটি দেওয়া হয়েছে। গ্যাস প্রেশারটা অত্যাধিক কম, প্রোডাকশন হয়ই না। 10% চালাইতে না পারে, প্রোডাকশন আনতে না পারে, তাহলে তো আসলে খুব লস হয়ে যায়। দেশের বেশিরভাগ জায়গায় কাটেনি আবাসিক লাইনের গ্যাস সরবরাহ সংকটও। সারাদিনেও জ্বলছে না চুলার আগুন। রান্না করতে না পারায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এই সুযোগে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। হাসান মেহেদী, মাচাঙা নিউজ ডেস্ক।